শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, এমপি, মন্ত্রীদের নামে অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ ওঠে। এবার সেই তালিকায় যুক্ত হলেন নাটোর ২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ও তার স্ত্রী শাইমা সুলতানা জান্নাতি। অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে টিআর কাবিখা বরাদ্দে ব্যাপক অনিয়ম লুটপাট করেছেন এমপি শিমুল। নিয়োগ বাণিজ্য করে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। দুর্নীতির টাকায় শিমুল নাটোর ও কানাডার বেগমপাড়ায় স্ত্রীর নামে বিলাসবহুল 2টি বাড়িও করেছেন। আয়কর ফাইল অনুযায়ী এমপি শিমুলের স্ত্রী শাইমা সুলতানা জান্নাতি একজন গৃহবধূ, কিন্তু তার নামে দেশ বিদেশে রাজপ্রসাদ সম 2টি বাড়ি রয়েছে। 2018-19 অর্থ বছরে জান্নাতির সম্পদ ছিল 2,14 লাখ টাকার। পরের বছর তার সম্পদ বৃদ্ধি পায় 16 লাখ টাকা, কিন্তু করোনা ভাইরাস মহামারীর মধ্যে 2020-21 অর্থ বছরে তার সম্পদ বেড়েছে 4,22 লাখ টাকার বেশি। সম্পদ বৃদ্ধির হার 284% বলে জানা গেছে। এছাড়াও কানাডার ব্যাংকে 3টি ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা পাচার করেছেন সাবেক এমপি শিমুল। অভিযোগ রয়েছে, তিনি নিজের নামে 2টি এবং কানাডায় একজন নাগরিকের নামে হিসাব খুলে শত কোটি টাকার বিভিন্ন সময় পাচার করেছেন। স্ত্রী জান্নাতির নামে কানাডায় বিলাসবহুল বাড়িও কিনেছেন। তাদের অর্থ পাচার ও হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 2 সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।